ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে উস্কে দিয়ে মই টান দিল যুক্তরাষ্ট্র। গেল বছরে উল্লেখযোগ্য হারে কমিয়েছে মার্কিন সহায়তা, আর বিশাল ভূখণ্ড হারাতে যাচ্ছে জেলেনস্কি। যুদ্ধে যখন পরাজয় সময়ের ব্যাপার মাত্র, তখনই বেইমানি করছে হোয়াইট হাউস। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির স্বাদ হাতে পেতে হবে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের ভেতরেই তৈরি করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু এতে সম্মত নন মার্কিন প্রেসিডেন্ট। গেল জুলাইয়ের প্রথম দিকে তুরস্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কির। সেই বৈঠকে প্যাট্রিয়ট সিস্টেম তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলে প্রথমে সম্মত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত সপ্তাহে হোয়াইট হাউসে ফের যখন জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়, ঠিক তখনই সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট। ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প যা বললেন তা বিশ্ব রাজনীতিতে এক নতুন শঙ্কা তৈরি করেছে। ট্রাম্প বলেন, এটা একটা বড় পদক্ষেপ, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষেত্রে। তিনি কিছু প্যাট্রিয়ট পেতে চান, কিছু টমাহকও পেতে চান। একটি রক্ষণাত্মক, অপরটি আক্রমণাত্মক। আমরা যদিও এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করা খুব কঠিন একটি কাজ। আন্তর্জাতিক রাজনীতিতে এমন বহু মানুষ রয়েছে যাদের হাতে এ ধরনের উন্নত প্রযুক্তি তুলে দিলে একসময় তারা আপনার বিরুদ্ধে চলে যাবে। এদিকে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বহুগুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া, আর রুশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে আঘাত করার আগেই আকাশে ধ্বংস করতে সবচেয়ে দক্ষ এই প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। অন্য ব্যবস্থাগুলো এখনও এত দক্ষ নয়। এতদিন রুশ ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেন প্যাট্রিয়ট ব্যবহার করলেও তা ধ্বংসের জন্য প্রায় তীব্র সংকট দেখা দেয় প্রয়োজনীয় PSA-3 ক্ষেপণাস্ত্রের। আর এই কারণেই ইউক্রেন দীর্ঘদিন ধরে প্যাট্রিয়ট সিস্টেম এবং PSA-3 মিসাইল তৈরির অনুমতি চেয়ে আসছিল। ট্রাম্পের এই এক সিদ্ধান্তে এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ল ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন ইউক্রেন ভবিষ্যৎ সম্পর্ক।